Good evening to all. Welcome to my channel with a brand new blog. I hope সবাই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। কথায় বলে বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর এখন তো দেখছি শুধু বাঙালির না, বরং বইপ্রেমীদের জন্য 12 মাসে 13 পার্বণ হয়ে উঠছে। কারণ আগে আমরা বইমেলা বা এই ধরনের ওকেশন শীতকালে বেশি পেতাম, কিন্তু এখন বসন্তকালে অর্থাৎ শীতকালকে বিদায় জানানোর সময়কেও স্মরণীয় করে রাখার জন্য মনে হয় এই বইমেলার আয়োজন, যার নাম দেওয়া হয়েছে বসন্ত বইমেলা, যার এটি প্রথম বছর। অর্গানাইজার হলেন পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড, অর্থাৎ যারা কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার আয়োজন করেন তারাই এই বইমেলার আয়োজক। এটি চলবে 9 মার্চ থেকে 17 মার্চ পর্যন্ত, দুপুর 2টো থেকে রাত 8টা পর্যন্ত। লোকেশন আলাদা করে বলার কিছু নেই, কারণ সবাই দেখে বুঝতেই পেরে গেছো জানি। এটি আমাদের সকলের প্রিয়, সকলের চেনা কলেজ স্ট্রিটে অবস্থিত কলেজ স্কোয়ার, মানে যেখানে বইমেলাটি হচ্ছে। তো আমি গেছিলাম সেকেন্ড দিনে। অফিসের পর একটু রিফ্রেশমেন্টও হয়ে যাবে, আর তোমাদের জন্য ভ্লগ বানানোও হবে, আর টুকটাক কিছু বই নিতে ইচ্ছে হলে নেওয়াও হয়ে যাবে। আর এবারে কাজের চাপে কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার আমি মিস করে গেছি। সো সব দিক দিয়ে এই বইমেলাটি আমার জন্য কেমন যেন পারফেক্ট হয়ে উঠছিল। তো চলো আমার সাথে তোমরাও একটু ঘুরে দেখে নাও। আর বই মেলা মানে শুধুই বইয়ের মেলা নয়, সঙ্গে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন ছিল, যার একটা ছোট্ট ঝলক তোমাদের শুরুতে দেখিয়ে দিয়েছি। আর একটাও ছোট্ট ঝলক দেখিয়ে দিয়েছি যেখানে বইমেলায় কি কি প্রকাশনীর বই বিক্রি হচ্ছে, কি কি স্টল আছে, সেই সমস্তর একটা লিস্ট, যেটা তোমরা পজ করে বা স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারো, যাতে তোমরা তোমাদের পছন্দ মতো প্রকাশনীর স্টল থেকে তোমাদের পছন্দ মতো বইটা টুক করে কালেক্ট করে নিতে পারো। চলো, আমি যেমন টুকটুক করে মেলাটা ঘুরে দেখছিলাম, আমার সঙ্গে সঙ্গে তোমরাও টুকটুক করে মেলাটা ঘুরে দেখে নাও। একটা বইমেলা তো এইভাবে একটা ব্লগের মধ্যে দেখানো কখনোই সম্ভব না, কিন্তু আমি চেষ্টা করেছি যতটুকুনি আর কি তোমাদের সঙ্গে শেয়ার করা যায়। লাইট দিয়ে সুন্দর করে কলেজ স্কোয়ারটাকে সাজিয়েছিল জানো তো, যেটা তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি। এমনি তো তোমরা জানো যে কলেজ স্কোয়ারে দুর্গাপুজো কত বিখ্যাত আমাদের কলকাতায়, তার ওপর এইরকম কোনো ওকেশন যখনই কলেজ স্কোয়ারে হয়, এর আগেও হয়েছে, তখনই এত সুন্দর করে কলেজ স্কোয়ারটাকে সাজানো হয় এবং এত লোকজন আসে, তখন দেখলে কোনো দুর্গাপুজোর থেকেই কম বলে মনে হয় না পরিবেশটা। আমি কিছু বই কিনেছি, আর তোমাদের সাথে শেয়ার করার জন্য কিছু কিছু প্রকাশনীর থেকে ক্যাটালগও নিয়ে এসেছি। সেটা এই ভিডিওতে আমি আর অ্যাটাচ করিনি, সেটার জন্য এর পরেই আমি একটা ছোট্ট করে ভিডিও আনবো, সেখানে তোমরা দেখে নিতে পারো, যাতে তোমরাও তোমাদের পছন্দ মতো প্রকাশনীর থেকে পছন্দ মতো বইটা কালেক্ট করতে পারো। তো চলো, ব্লগটা এবার তোমরা দেখতে থাকো। কলেজ স্ট্রিট তো একেই বইপাড়া নামে পরিচিত। শুধু কলকাতার লোকজন নয়, বলা ভালো কলকাতার বাইরে থেকেও ইভেন অনেক দূর দূর থেকে মানুষজন কলেজ স্ট্রিটে আসেন তাদের প্রয়োজনীয় বই খাতা কিনতে। এবং কলেজ স্ট্রিট এরিয়া জুড়ে প্রচুর বিখ্যাত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি আছে। হিন্দু স্কুল, হেয়ার স্কুল, প্রেসিডেন্সি কলেজ, ক্যালকাটা ইউনিভার্সিটি, সংস্কৃত কলেজিয়েট স্কুল, এবং এই এরিয়া জুড়ে প্রচুর কোচিং সেন্টারও আছে। ইভেন এই জায়গাটার সাথে আমার সম্পর্ক তো সেই বলতে পারো ক্লাস 9-10 থেকে, কারণ আমি এখানে পড়তে আসতাম। তাই এই রকম একটা জায়গায়, মানে যেখানে শুরু থেকেই বই খাতা, পড়াশোনা, পাঠক পাঠিকাদের সঙ্গে সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত, সেখানে যদি খোদ একটা বইমেলাই হয়, তাহলে বুঝতেই পারছো সবার মধ্যে এক্সাইটমেন্ট বা মানুষজনের সমাগম এখানে ঠিক কতটা হতে পারে। এখন প্রথম দুদিন আছে, তাই জন্য হয়তো একটু ফাঁকা ফাঁকা লাগছে। আর আমি যেই টাইমটাতে গেছি সেই টাইমটা এমনিও মেলার শেষের দিকের টাইম, তাই জন্য তোমাদের বলবো যে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা এখানে এসো, ঘুরে যাও, নিজেদের পছন্দ মতো বই কিনে তবে বাড়ি যেও। খুব শিগগিরই তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো ভিডিওয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো এবং একসাথে থেকো।